জন্য বাড়ি থেকে ঘুরে এসো। সময় হলেই আমি নিতে যাব। আর কে খবর নেই তার কোনো ঠিক নেই। ওরা খবর নিয়েছে আমাদের, যা ওদের খবর নেওয়ার জন্য হাঁক পাক করছো। আর কারো কথা আমি কইনি, মার কথা কইছি। আগেরবার মার শরীরটা ভালো দেখলুম নাকি না। এ বুড়ো হয়েছে, শরীর তো খারাপ হবে। আর তার উপর দুটো বিয়ে বাড়ি গেল, সপ্তাহ-দুই তো থাকা চাই। আলো নে বাবু, আলো নে বাবু। যে মাথার মধ্যে ঢুকলো কে জানে। বকু এ ঘরে শোবে, ওই ঘরে ওর একা শুতে ভয় করে। যত সব নেকার, একা একা স্কুলে যেতে পারে আর ও ঘরে শুতে একা ভয় করে। তোমাকে তো আমি কইছিলাম তোমার অসুবিধা হবে, আমি ওকে নিয়ে ও ঘরে শুচ্ছি। থাক, স্বামীরা অত সুবিধা অসুবিধা দেখতে হবে না। কতদিন হয়ে গেল কাছে ঘেঁচতে দাও। আস্তে যত সব। আর ভাল লাগে সব ওদের উপর বিষ পড়ে। একে রোগে ভোগা শরীর, তার উপর পড়ে গিয়ে মাথায় চোট। নাও এখন ঠেলা সামলাও। যাও বা হাত পা নাড়াচাড়া করতে পারতো, এখন আবার পড়ে গিয়ে শেখানো বন্ধ। নাও বোঝো, এখন ঠেলা বোঝো। যাও এখন গিয়ে দেখে এসো। আমায় বলছো কেন? বর দিকে গিয়ে বলো, এই তো সব দেখাশোনা করছে। কবরেজ মশাই যখন নিয়েছিলেন সে ছিল সেখানে, এই সব জানি। ভালো বলেছ, বর দিকে বলো গিয়ে। যে নিজের দেখাশোনায় এতকাল ঠিক মতো করতে পারলো না, সে করবে মায়ের সেবা, তাহলেই হয়েছে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। এই বয়সে পড়ে গিয়ে চোখ আড়টাড় যদি ভেঙে গিয়ে থাকে, কিছু যদি একটা হয়ে যায়, তখন বেশ কয়েকদিন তো হয়ে গেল, ঠাকুমা সুস্থ হওয়ার তো কোনো লক্ষণই দেখছি না। আমার মনে হয় ঠাকুমার চিকিৎসাটা ঠিকঠাক হচ্ছে না। ঠিক করে হচ্ছে না মানে? ওই বুড়ো কবরেজের দ্বারা কিচ্ছু হবে না। কী সব শেকড় বাকড় খাওয়াচ্ছে কে জানে। না ভালো হচ্ছে কাশি, না ভালো হচ্ছে ঠাকুমার শরীরটা। তুই কি বলিস? তো ঠাকুমার জন্য কি এখন ওই সাহেব ডাক্তার আনতে হবে নাকি? দেশি কি সাহেব জানি না, তবে এমন একজন ডাক্তার ডাকা দরকার যে ঠিকঠাক চিকিৎসাটা করতে পারে, ঠিকঠাক ওষুধটা দিতে পারে, যাতে মানুষটা সুস্থ হয়। এই 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 খুব তো লম্বা লম্বা কথা বলছিস না। যত বড় ডাক্তার তার তত বেশি ভিজিট, সেটা জানা আছে?
তা সেই ভালো ডাক্তারকে তার ভিজিটখানা কে দেবে, তুই? আমি যে দিতে পারবো না সেটা ভালো করেই জানো। রোজগার করলে বলতে হতো, নিজেই দিয়ে দিতাম। এই এই বড় বড় লেকচার না মেরে করে দেখাও না, রোজগার করো না এবার। অনেক দিন তো হলো বাপের অন্ন ধ্বংস করা। কিছু বলবি? হ্যাঁ বলছিলাম বড়দা, আমার মনে হয় বাড়িখানার এবার একটা ব্যবস্থা হওয়া দরকার। ব্যবস্থা? বাউ, আকাশ থেকে পড়লি না? বলি বাড়িখানা তো মায়ের না, মায়ের এখন শরীরের যে অবস্থা, আজ আছেন কাল নেই, এরপর আগাবাগি হওয়ার সময় একটা অশান্তি হবে না? শান্তি? শান্তি আবার হতে যাবে কেন? আর মা যদি বলতে নেই কিছু একটা হয়ে যায়, তাহলে ভাগাভাগির কথা যদি তখন ওঠে, তখন 4 ভাগ হবে। 4 ভাগ হবে? আমি তো বুঝতে পারছি না 4 ভাগ হতে যাবে কোন দুটো? বুঝতে না পারার তো কিছু নেই, 4 ভাইয়ের 4 ভাগ হবে, পরিষ্কার কথা। কেন মেজদার ভাগ থাকবে কেন? সে তো এ বাড়িতে থাকেই না। হ্যাঁ না না, এই যে মায়ের শরীর খারাপ যাচ্ছে, রোগ ভোগ যাচ্ছে, তা কি করছে মায়ের জন্য? সে যে ও কিছু করার বেলা তিনি নেই, কিন্তু সম্পত্তি হাতাবার বেলায় তিনি এসে জুটবেন, তাই মাগনা নাকি? তবে মেজদার ভাগটা কে নেবে? তুমি? হ্যাঁ তাই নেব। কেন? কেন তুই আমায় প্রশ্ন করছিস কেন? আরে এই সংসারে এখন বেশি খরচখানা কে দেয় রে? হ্যাঁ, বড়দার তো রিটায়ারমেন্টের সময় চলে এলো, কুড়িয়ে কুড়িয়ে চলছি। উদো 15টা, আর তুই তোর হিসেবের খাতা তো চিরকাল বললা, বা সংসারটা টানছে কে? ও, তুমি এখন সংসার টানছো আর সেটা শোনাচ্ছ? হ্যাঁ, আর এতকাল যে বড়দা সংসার টেনে এলো, সেটা হিসেব করে দেখলে দেখবে আজও বড়দা যা দেয় না, তার চেয়ে তুমি একটা বেশি দাও না। আর কার সংসার তোমাকে টানতে হচ্ছে? তুমি কার? যে যার ভাগেরটা খায়, আমরা তোমার তো খাইও না পড়িও না। ভারী এলেন সংসার টাননে বলা। এই তোরা থাম তো দেখি। আর তুমি কে? তুমি কে যে মেজদাকে ভাগ পাবে কিনা পাবে? তুমি কে ঠিক করার? মাকে জিজ্ঞেস করো, বড়দাকে জিজ্ঞেস করো, তুমি কে? আমি কে? দেখবি দেখবি খার ঘরে বাড়ি থেকে বের করে দেবো, সেদিন বুঝবি আমি কে। দাও না দেখি, তোমার কথা একখানা হাই লম্বা হাত। আরে তোরা থাম তো দেখি। তুমি থামিও না বড়দা, তুমি থামিও না। বড় বার বেড়ে গিয়েছে তো শেষদা, বড় বার বেড়ে গিয়েছে। তুমি লুকিয়ে কেন? যাও না মেয়েটার সামনে গিয়ে বলো না যে তার ভাগটা তুমি নিতে চলেছো। কত বার বেড়েছে। দিন বিয়ে বাড়িতে এমন খাওয়া খেয়েছি যে কুত্তার মতো তার পাঁচা। মুখ সামলে কথা বলো। কেন রে? তুই কোন তালে বল? তোর সামনে মুখ সামনে কথা বলতে হবে? এই একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখ।
মেজদাকে এক কানা পড়লেও আমি ঠেকাবো। আরে হ্যাঁ, তার ভাগখানা সেখানেও আমি নেব। দেখি কার কত বুকের পাটা আছে, আমায় ঠেকা। তোরা তোরা থাম না, তোরা থাম। এই কথাগুলো এখন মায়ের কানে গেলে মাটা আর বাঁচবে না। হ্যাঁ, সেই জন্যই বলছি বড়দা, এখন জ্ঞান থাকতে থাকতে সমস্তটা ফয়সলা হয়ে যাক। আমি একদিনের মধ্যে সমস্ত কাগজপত্র তৈরি করে দেব। আর সেই কাগজপত্র নিয়ে আমি মার কাছে গিয়ে বলবো, মা তোমার সেই অবস্থায় আমরা তোমার সুপুত্রেরা এসেছি, তো তোমার বিষয় সম্পত্তি সব ভাগ করে দাও। না, কিচ্ছু বলতে হবে না তো, আমরা নিজেদের মধ্যে ফয়সলা করে দেবো। আর টাকার মধ্যে শুধু মায়ের ওই আঙুলের ছাপটুকু। না, মা কোথাও কোনো কাগজে কোনো টিপচাপ দেবে না। দেখে তো লক্ষণটা ভালো ঠেকছে না, মনে হচ্ছে রাজরোগ। খুব সাবধানে রাখতে হবে, রোগটাও বেশ আছে। মার কাছে গেছিলে? সময় হয়নি, কাল যাবো। ওটা কি আমা করে এবারে পাগল হয়ে উঠলে? মায়ের জন্য এবারে দরদ উঠলে পড়ছে তো দেখছি। ধরো তাই, এত দরদ মায়ের শৈলে হয়? ওষুধপত্র যেমন খেতে বলেছিলেন তেমনটা করছে তো? দিয়েছি। একখানা কথা কইব? বলছিলাম যে এই নাকি ভারী খারাপ রোগ, ছোঁয়াচে রোগ। সর্বক্ষণ ও ঘরে ঢোকা, মাকে ফসকে রাখা। কি আর করা যাবে বলো, এ তো করতেই হবে। না না, করবো না তা নয়, তবে কিনা আমি একা, সেজ বউ আর ছোট বউ যদি খানিক করে হাত লাগায় তবে তিনজনে ভাগাভাগি করে। আসলে সর্বক্ষণ আমি বউ ঘরে, শেষে আমায় যদি পুরো বলছিলাম যে ওই বড় বউকে তো মার কাছেই সারাটা দিন আটকে থাকতে হচ্ছে। এই সংসারে বড় বউর তো আরো 5টা কাজ রয়েছে, এত কিছু সামলে এইবার একা হাতে পেরে উঠবে কি করে? বড় বউ
মায়ের দেখাশোনা কত করছে সে তো মায়ের ঘরে ঢুকলেই বোঝা যাবে। ঘরে ঢুকলেই তো গা গুলিয়ে উঠছে। তা সে একা হাতে এত কিছু পারবে কি করে? মুখে তো বড় বড় কথা কইছিস, তা তোরাও সেজ বুকে ছোট বুকে বল মায়ের কাজখানি করতে। ছোট বউ বলে দিয়েছে ও এসব পারে না। এই যে বউকে আমি ও ঘরে যেতে মানা করেছি, আর এই শুদ্ধ লোকজনের লোক ছড়িয়ে লাভ কি? বাড়ি শুদ্ধ লোক, তার মানে কে বললাম? বকুল, আমি কি আসবো? আরে তোর আজ স্কুল নেই ছুটি। কেন? স্কুলে কে মারা গেছে। ওই তো স্কুল, নিত্যদিন ছুটি। তা পড়াশোনাটা হয় কখন? হ্যাঁ, তুমিও না? মেয়েদের স্কুলে পড়াশোনা হয় নাকি? ওখানে পড়লেও পাস, না পড়লেও পাস। সবাইকে পাস না করালে ওদের ওখানে লোকে মেয়েদের পাঠাবে নাকি? কার বাড়িতে কত পিসেমশাই আছে যে বাড়ি বই এসে পড়িয়ে দিয়ে যাবে? যা বলেছিস। ঘরে কি রে, মা আবার সকাল সকাল লিখতে বসলো নাকি? হ্যাঁ রে, মা কি আবার থিজিস লিখছে নাকি? হ্যাঁ, কি নিয়ে লিখতে বলতো? মা যখন লিখতে বসেছে দেখো, স্ত্রী শিক্ষা, স্ত্রী স্বাধীনতা। মা উপরে ঘর পরিষ্কার করছে। ঘর পরিষ্কার করার জন্য সময় পেত না। মা তো রান্নাঘরটাকে প্রায় ছেড়েই দিয়েছে, দেখাই যায় না আজকাল। দাঁড়াও, আগে তেনার মহাভারত লেখাটা শেষ হোক, তারপর যদি উপনিষদ লিখতে না বসেন তো দেখতে পাবে।